নাটোরের লালপুরে আটকের পর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। ৮ এপ্রিল বিকেল ৩:৩০টার দিকে লালপুর থানায় এ ঘটনা ঘটে। গত ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে রুবেলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধ শতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এ সময় রুবেলকে ছেড়ে দিতে অসম্মতি জানায় পুলিশ। এক পর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় দলের নেতাকর্মীরা। নাটোর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো সন্দিগ্ধ হিসেবে তাকে আনছিলাম থানায়, ওরা ওদের লোকজন এসে আমাদের সাথে একটু জড়াজড়ি করে নিয়ে গেছে। আমরা আইডেন্টিফাই করতেছি কারা এটার সাথে জড়িত, কারা থানায় ঢুকলো। এটা আমরা সেটা নামও পাইছি। আমরা যৌথ অভিযান হবে, মানে যারা জড়িত তাদেরকে সহ গ্রেপ্তারের অভিযান চলবে আর কি। আসামি বলতে সন্দিগ্ধ আর কি, মানে এজাহার নামী আসামি না, সে আমাদের সাসপেক্ট ছিল আর কি। একটা বাগাতিপাড়া থানার একটা গোলাগুলির ঘটনা ঘটে ১৬ ডিসেম্বর। সেটাই দৈনিক আব্দুর রশিদের বাড়িতে একটা গোলাগুলির ঘটনা ঘটছিল, সেখানে তার সম্পৃক্ততা আমাদের কাছে মনে হয়েছে আর কি। নাটোর থেকে গোলাম রাব্বানী ও আব্দুল্লাহ আল অনিকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।